আমরা গত কাল সারা দিন আমরা সীমান্ত দ্বীপে ভ্রমণ করেছি। সীমান্ত দ্বীপ হচ্ছে ভক্তির অঙ্গ, যেটা হচ্ছে কি ভক্তির অঙ্গ? শ্রবণ। কেউ যদি ভালো করে শ্রবণ করে তাহলে সে কি করতে পারবে? কীর্তন করতে পারবে। তা আজকে আমরা সারা দিন গদ্রুম দ্বীপে ভ্রমণ করব। গদ্রুম দ্বীপ কোন ভক্তির অঙ্গ? কীর্তনাক্ষ। কি ভক্তির অঙ্গ? সবাই কীর্তন করবেন তো? কীর্তন ভক্তির অঙ্গ। তা এখান থেকে সকালে সকালে বের হয়ে আমরা সরস্বতী নদীর ঘাটে চলে যাব। কোন নদী? সরস্বতী নদীর জল পান করার কথা আচার্যরা বলছেন। ধামের স্বরূপ যদি স্ফূর্তি হবে আর তাহলে আর ঘরে যাওয়ার ইচ্ছা হবে না। কেউ ঘরে যেতে চান না এখানে থাকতে চান? কারা কারা এখানে থাকতে চান সত্যিকার? মন থেকে বলুন তো। সত্যি তো? হ্যাঁ। ওপারে আমরা সুবর্ণ সেন রাজার যে বাড়ি, সুবর্ণ বিহার, সত্যযুগে যিনি রাজত্ব করতেন এবং যিনি পঞ্চতত্ত্ব রূপে গৌরাঙ্গ মহাপ্রভুকে সত্যযুগে দর্শন করেছিলেন, সেই জায়গা আমরা দর্শন করব। সেখান থেকে পঞ্চাননতলায় ব্রেকফাস্ট হবে। ওখানে নৃসিংহপল্লীর কথা হবে। গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ সকালে ব্রেকফাস্টের পরেই পঞ্চাননতলায় বসে নৃসিংহদেবের কথা বলবেন। তা নৃসিংহদেব ওখানে আপনারা দর্শন করবেন। সবাই দর্শন করে ঘোড়া মারার মাঠ, সেখানে রাত্রে যাপন, দুপুরের প্রসাদ, আর সেখানে বৈকালিক বিভিন্ন সুন্দর সুন্দর প্রোগ্রাম হবে। আমার গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চন কায়। গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চন কায়। নদিয়া নগরে হরি প্রেম ভরে, নদিয়া নগরে হরি প্রেম ভরে। নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। সকলে হাততালি। আমার গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চন কায়। আমার সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চন রক্ত কমল কর পদ তল শতদল মুখ শশী। নখরে নখরে সতত বিহরে, নখরে নখরে সতত বিহরে। শশধর রাশি রাশি, শশধর রাশি রাশি। আমার গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর
কৃষ্ণ। আমরা তৃতীয় দিনে পরিক্রমা গদাধর গ্রুপ খ গ্রুপ আমরা তৃতীয় দিনে পদার্পণ করলাম। রাজাপুর জগন্নাথ মন্দিরে সীমন্ত দ্বীপ ছেড়ে এখন আমরা গোদ্রুম দ্বীপে প্রবেশ করব। তো সীমন্ত দ্বীপকেও প্রণাম করা হবে এবং গোদ্রুম দ্বীপকে আমরা ঢুকব। প্রণাম জানিয়ে এখন আমরা যাব, এই ঘাট পার হলাম সরস্বতী নদী। সরস্বতী নদী পার হয়ে আমরা এখান থেকে চলে যাব সুবর্ণ বিহার। রাজা সুবর্ণ সেন সেখানে অবস্থান করেছিলেন এবং চৈতন্য মহাপ্রভুর বিবাহের সমস্ত ব্যয়ভার বহন করেছিলেন। রাজার হালে বিবাহ দিবেন, সেখানে অনেক রহস্য। তারপরে ওখান থেকে আমরা পঞ্চানন তলায় যাব, সেখানে আমাদের প্রাতকালীন প্রসাদ এবং সেখানে নাটক হবে নৃসিংহদেবের উপরে। তারপরে আমরা ওখান থেকে প্রসাদ পাওয়ার পরে নৃসিংহপল্লী যাব। পঞ্চানন তলায় এবং সুবর্ণ বিহারে আমাদের সামনে উপস্থিত থাকবেন, ধাম মাহাত্ম্য প্রকাশ করবেন আমাদের পরম শ্রদ্ধেয় নামহট্টের রিজিওনাল ডিরেক্টর ত্রিদণ্ডী সন্ন্যাসী ইস্কন গুরু হিজ হোলিনেস গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ। তো আমরা সেখানে ওনাদের কথা শুনতে পারবো। তারপরে আমরা ওখান থেকে নৃসিংহপল্লীতে যাব, নৃসিংহপল্লী দেবপল্লী, সেখানে নৃসিংহদেবের কথা হবে। তারপরে ওখান থেকে আমরা আজকে প্রভুপাদ গ্রামে যাব, যেটাকে ঘোড়ামারা মাঠ বলা হয়। সেখানে আমরা রাত্রি যাপন করব। রাত্রিকালীন অনেক প্রোগ্রাম সেখানে রয়েছে, ড্যান্স রয়েছে, ড্রামা রয়েছে। তো আজকে অনেক প্রোগ্রাম নিয়ে আমরা নামহট্ট নিউজে আছি। আপনারাও আমাদের সঙ্গে নামহট্ট নিউজে থাকুন এবং নবদ্বীপ মণ্ডপ পরিক্রমা আপনারাও করুন, সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ। ঘরে ঘরে গিয়া জীব উদ্ধারিয়া, ঘরে ঘরে গিয়া জীব উদ্ধারিয়া, যারে তারে প্রেম যাচে, যারে তারে প্রেম যাচে। আমার গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চন কায়, আমার গৌরাঙ্গ। আপনারা যখন নদী পার হয়ে এই পারে এলেন তখন আপনারা গোদ্রুম দ্বীপে প্রবেশ করেছেন। আর গোদ্রুম দ্বীপ হচ্ছে কীর্তনাক্ষ ভক্তির পদপীঠ। নিত্যানন্দ প্রভু ভক্তগণকে নিয়ে ওই বিশ্রামস্থলী থেকে এখানে এসে উপনীত হইলেন এবং এইখানের কথা তিনি ভক্তগণের কাছে বললেন যে, শোনো ভক্তগণ, যে এই স্থান অত্যন্ত মহত্বপূর্ণ স্থান। সত্যযুগ থেকে এই স্থানের পরিচয়। তো সত্যযুগে এইখানে সুবর্ণ সেন নামক একজন রাজা এখানে রাজত্ব করতেন। এখন সেই সুবর্ণ সেন রাজা অনেক বয়স হয়ে গেল, বৃদ্ধকাল এসে গেল, তথাপি সে বিষয় কর্ম থেকে বিরত হচ্ছিল না। কিসে করে তার অর্থ বৃদ্ধি প্রাপ্ত হবে, মান যশ প্রতিষ্ঠা বৃদ্ধি প্রাপ্ত হবে, সেই চিন্তায় তিনি দিনরাত অতিবাহিত করছেন। আমাদের এই বৈদিক পদ্ধতি অনুসারে মানুষের জীবনের অর্ধেক জীবন অতিবাহিত হলে পরে তার বিষয় কর্ম থেকে কি করতে হয়? বিরত থাকতে হয় এবং পারমার্থিক কার্য করতে হয়। তো সেই যে রাজা, তার অনেক বয়স হয়ে যাওয়া সত্ত্বেও তা করছিল না। তথাপি সেই রাজা ভাগ্যবান ছিলেন, কারণ এক সময় তার রাজসভায় নারদ মুনির আগমন ঘটল। তা নারদ মুনিকে আসতে দেখেই সেই রাজা, সুবর্ণসেন রাজা, তাকে খুব সম্মান করে আসনে বসতে দিলেন, তার পূজা করলেন। তখন নারদ মুনির দয়া হয়ে গেল, সেই রাজাকে নিয়ে নির্জনে তিনি বসলেন এবং তাকে পরমার্থ উপদেশ করতে লাগলেন।
হে রাজা, তোমার এখন অনেক বয়স হয়ে গেছে, বৃদ্ধকাল এসে গেছে, এখন তোমার পারমার্থিক কার্য ভগবানের আরাধনা করা উচিত। তুমি তা করছো না। কিসে তোমার ধন সম্পদ সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধিপ্রাপ্ত হবে সেই চিন্তা করেই তুমি অতিবাহিত করছো, কিন্তু এটা করা উচিত নয়। কারণ এই যে বিষয় সম্পদ সংগ্রহ করছো, বিষয় চিন্তা করছো, আর কিছুকাল পরে তোমার এই দেহের পতন হবে, মরণ হবে। তখন তোমার এই যে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন জ্ঞাতিবর্গ তোমাকে শ্মশানে নিয়ে জ্বালিয়ে পুড়িয়ে কেটে কেটে বাড়িতে ফিরে আসবে। আর এই যে ধন সম্পদ যা এত কষ্ট করে তুমি সংগ্রহ করছো, তার সাথে আর তোমার কোনো সম্পর্ক থাকবে না। তাহলে কী লাভ হলো? একদিকে বিষয় গেল, আর একদিকে তুমি পরমার্থিক কার্য কিছু করলে না, পরমার্থ কিছু না হলো। কাজে এখনো সময় আছে, তুমি পরমার্থ সাধন করো। হ্যাঁ, তখন যদি বলো যে কিভাবে সাধন করব, বলে যে কর্ম জ্ঞান যোগ তপস্যাদের দ্বারা তা হবে না। যে শ্রীমদ্ ভাগবতমে যে নববিধা ভক্তির কথা আছে, শ্রবণ কীর্তন শরণ বন্ধন অর্চন দাস্য সক্ষম এবং আত্মনিবেদন, এই নববিধা ভক্তির দ্বারা ভক্তিযোগের মাধ্যমে করি পরমেশ্বর ভগবানের কি করো দাও, তখন তা হবে। তো এই বলে নারদ মুনি তাকে এই পরম তত্ত্ব পরমেশ্বর ভগবানের আরাধনা করে একমাত্র ভক্তি যুগের মাধ্যমেই তা লাভ করা যায় সেই উপদেশ দিলেন। তো এত কিছু বলবার পরে নারদ মুনি সেই রাজাকে বললেন যে যদিও তুমি বিষয়ে আছো, তথাপি তুমি ভাগ্যবান আছো। তার কারণটা হচ্ছে তুমি নবদ্বীপ ধামের মাঝে বাস করছো, তাই তুমি ভাগ্যবান আছো। এখন সত্যযুগ চলছে, আগামী কলিযুগেতে এই নবদ্বীপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে গৌরাঙ্গ মহাপুরু রূপে সপার্ষদে নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হইবেন এবং তিনি কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ নাম প্রবর্তন করবেন। তার সাঙ্গপাঙ্গ পারিষদ ভক্ত নিয়ে তোমার এই সমস্ত স্থানে হরিনাম সংকীর্তন বিলাস করবেন এবং অকাতরে যাকে তাকে তিনি কি করবেন, এই কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি প্রদান করবেন। তা এই কথা বলে নারদ মুনি মহাপ্রভু রূপের বর্ণনা দিলেন, দেখতে কেমন হবে। তারপর তার বিরাজন বলে আমি আনন্দে ভেসে যাচ্ছি, সেই কথা স্মরণ করে কবে সেই ধন্য কলিযুগ আসবে এবং সমস্ত জীব এই কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হবে। তখন তিনি বিনা যন্ত্রে ভগবানের নাম করতে করতে এখান থেকে চলে যান। তখন সেই যে রাজা সুবর্ণসেন রাজা, তার মনে নির্ভেদ বুদ্ধির উদয় হলো, অর্থাৎ বিষয় বৈরাগ্য ভাবের উদয় হলো। তিনি চিন্তা করতে লাগলেন যে এখন সত্যযুগ চলছে, আবার কবে সেই কলিযুগ আসবে। তা আমার এই মানব জীবন যদি এখন না হয় কলিযুগে হতো, তাহলে আমি মহাপ্রভুর হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করতে পারতাম, মহাপ্রভুকে দেখতে পারতাম। এইরকম চিন্তা নরবর করে সবসময় মহাপ্রভুর চিন্তা করেন। একদিন রাত্রিকালে তিনি যখন শয়নে নিদ্রায় অভিভূত ছিলেন, তখন তিনি দেখলেন তারই এই আঙ্গিনায় যেখানে আপনারা বসে আছেন, এইখানে মহাপ্রভু সপার্ষদে ভক্তগণকে নিয়ে উদ্দণ্ড হরিনাম কীর্তন করছেন, পরস্পর ধরে কোলাকুলি আলিঙ্গন করছেন। এই লীলা তিনি কিছুক্ষণ দেখলেন, তারপরে হঠাৎ তার নিদ্রা ভেঙে গেল। তখন তিনি বুঝলেন এতক্ষণ আমি স্বপ্নে দেখেছিলাম, বাস্তবে দেখি নাই। তারপর তিনি একবারে ভূমিতে গড়াগড়ি দিয়ে হা গৌরাঙ্গ বলে কান্না করতে লাগলেন। তখন আকাশে দৈববাণী হলো, হে রাজা তুমি এতটা অধৈর্য হইও না, আগামী কলিযুগে যখন গৌরাঙ্গ মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হইবেন, সেই সময় তুমি আবার এই নবদ্বীপ ধামে মানব জীবন প্রাপ্ত হবে এবং তোমার নাম হবে বুদ্ধিমন্ত খান। মহাপ্রভু এই নদিয়া লীলা তুমি দেখতে পাবে, তার অনেক সেবা করবার সুযোগ তুমি প্রাপ্ত হয়ে যাবে। তো এইরকম দৈববাণী শুনে রাজা আশ্বস্ত হলেন এবং বাকি জীবন তিনি গৌরাঙ্গ মহাপ্রভু নাম করে চিন্তা করে জীবন অতিবাহিত করলেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু যখন এই নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হবেন এই কলিযুগে, তার কিছুকাল পূর্বেই সেই যে সুবর্ণসেন রাজা তিনি বুদ্ধিমন্ত খান রূপে মানব জীবন প্রাপ্ত হইলেন এই নবদ্বীপে এবং মহাপ্রভুর এই যে 24 বছর নদিয়া লীলা তিনি ভালোভাবে দেখলেন
এবং মহাপ্রভুর অনেক সেবা তিনি করেছেন। আর মহাপ্রভু যখন হরিনাম কীর্তন করলেন তখন থেকেই হরিনাম কীর্তনের তিনি সঙ্গী হলেন। নিতাই গর্বে আনন্দে হরি হরি বল। এবং মহাপ্রভুর অনেক সেবা তিনি করেছেন। এই যে সত্যযুগে সুবর্ণসেন রাজা ছিলেন, আর এই যে মহাপ্রভুর সময় তিনি যখন বুদ্ধিমন্ত খান রূপে জন্ম নিলেন তখনও তিনি ধন্যাঢ্য ব্যক্তি ছিলেন। মহাপ্রভু যখন দ্বিতীয়বার বিবাহ করবেন, বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর সাথে বিবাহ ঠিক হলো, তখন মহাপ্রভুর আত্মীয়বর্গ বন্ধু বান্ধব তারা একত্রে বসে মিলিত হয়ে ইষ্টিগুষ্টি করছিলেন যে নিমাই পণ্ডিতের এই যে বিবাহ এটা কীরকমভাবে হবে। তো সেই সভাতে বুদ্ধিমন্ত খান বললেন, নিমাই পণ্ডিতের বিবাহ কোনো বাংলায়া মতে হবে না, তার বিবাহটা এমন ঐশ্বর্যপূর্ণভাবে হবে যেন কোনো রাজার ছেলে বিয়ে করতে যাচ্ছ, আর এই সমস্ত ব্যয়ভার আমি বহন করব। হরে কৃষ্ণ। তখন অন্যান্য আরে তুমি একা কেন বহন করবে, আমরাও কিছু দেব। তারপরে সেই ঐশ্বর্যপূর্ণভাবে নিমাই পণ্ডিতের বিবাহ সংগঠিত হয়েছিল। চৈতন্য ভাগবতম গ্রন্থে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন যে বিবাহের পূর্বদিন যে অধিবাস অনুষ্ঠান হয়, অধিবাস অনুষ্ঠানে সমস্ত আত্মীয়বর্গরা সমবেত হয়, অধিবাস কীর্তনাদি হয়। তারপরে সেখানে সিঁদুর কলা এবং খই কলা সন্দেশ ইত্যাদি বিতরণ করা হয়, পান গুয়া বিতরণ করা হয়। সেখানে এত পান গুয়া বিতরণ হয়েছিল আর এত সন্দেশ কলা বিতরণ হলো, লোকেরা দেখে তো অবাক। এই অধিবাসের দিন যা খরচ হলো তার দ্বারাই 4-5টা বিবাহ হয়ে যায়। তারপরে বিবাহের দিন মহাপ্রভু যখন বর বেশে সেজে দোলায় চড়ে মানে পালকিতে চড়ে যাচ্ছিলেন বিবাহ করতে, তখন তার আগে পাশে নানা রকম ভাড় বাদ্য নর্তক নৃত্য করতে লাগলো। নানা রকম ঝরু লণ্ঠনের দ্বারা একবার আলোকিত করা হলো। এমনভাবে সেই যে বরযাত্রীরা যাচ্ছিল, সমস্ত নবদ্বীপের লোকেরা দেখে তো অবাক। এই নিমাই পণ্ডিতের বিবাহ যেন কোনো রাজার ছেলে বিবাহ করতে যাচ্ছে। তো এইরকমভাবে সেই যে বুদ্ধিমন্ত খান মহাপ্রভুর সেবা করলেন। তারপরে যখন এক সময় ঠিক হলো যে যেখানে চৈতন্য মঠ আছে মহাপ্রভুর মাসির বাড়ি, সেখানে মহাপ্রভু তার ভক্তগণকে নিয়ে নাটক অভিনয় করবেন। সে নাটক করতে গেলে নানা রকম সাজ পোশাক সংগ্রহ করতে হয়। তো বুদ্ধিমন্ত একাই তিনি সমস্ত প্রকার সাজ পোশাক অলঙ্কার ভক্তদের জন্য সংগ্রহ করে দিলেন। এইরকমভাবে বুদ্ধিমন্ত খান মহাপ্রভুর সেবা করলেন। তারপরে মহাপ্রভু যখন গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে নীলাচলবাসী হলেন, তার 2 বছর পর থেকে প্রতি বছরই মহাপ্রভুর ভক্তরা শিবানন্দ সেনের পরিচালনায় জগন্নাথপুরী ধামে যেতেন, সেখানে রথযাত্রায় অংশগ্রহণ করতেন। তারপর 4 মাস তারা সেখানে অবস্থান করে কার্তিকী পূর্ণিমা অতিবাহিত হলে তারা আবার ফিরে আসতেন। বুঝা গেল? তো সেই সময় প্রতি বছরই বুদ্ধিমন্ত খান নীলাচল ধামে যেতেন, রথযাত্রায় অংশগ্রহণ করতেন, মহাপ্রভুর সাথে মিলিত হতেন। তারপর 4 মাস পরে তারা আবার ফিরে আসতেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইরকমভাবে বুদ্ধিমন্ত খান তিনি সত্যযুগে এখানে সুবর্ণসেন রাজা ছিলেন। এই জন্য এই জায়গাটা এখনও নাম কি সুবর্ণ বিহার বলা হয়। তো যাই হোক, তিনি মহাপ্রভু সেবা করেছেন। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার কীর্তনে প্রার্থনা গীতের কীর্তনে বলেছেন যে গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। মহাপ্রভুর যে পারিষদ ভক্ত বৃন্দ তারা পূর্ব কাল থেকে মহাপ্রভুর সঙ্গী আছেন। তাদের যারা নিত্য সিদ্ধ পারিষদ বলে জানবেন তারা একেবারে সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের কাছে চলে যাবে। নিতাই গর্বে আনন্দে হরি হরি বল। তারপরে কি বলছ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি তার পিতার কাছ থেকে শিক্ষা প্রাপ্ত হয়ে তিনি শ্রীমন মহাপ্রভুর বাণী জগতে প্রচার করবার মানসে তিনি চৈতন্য মঠ স্থাপন করলেন। সমগ্র ভারতবর্ষ তার বাইরে 64টি গরীয় মঠ স্থাপনা করেছেন। এক সময় তিনি এই সুবর্ণ সেনের এই যে বাড়ি জায়গা রাজপ্রসাদ এটা তিনি সন্ধান পান এবং তার ইচ্ছা হলো এখানে তিনি মহাপ্রভুর জন্য একটা মন্দির নির্মাণ করবেন। তখন এই জায়গার সত্ত্বাধিকারী কে আছে তার অনুসন্ধান করে তার সাথে সাক্ষাৎ করলেন। তাকে বললেন এই জায়গাটা আমাকে দেন, আমি এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য
একটা মন্দির করব। তখন সে বলল যে এই জায়গাটা নানা রকম কেয়া গাছের কাটা গাছে ভর্তি, শিয়াল সাপ এখানে বাস করে, এই জায়গাটা কেন, আপনি আমার আরও জায়গা আছে, আমি সেই জায়গা দেব। মহাপ্রভুপাদ বললেন কি যে না, আমার এই জায়গাটাই দরকার। তখন এই জায়গাটা লিখে তাকে দিয়ে দিলেন। তিনি সমস্ত লোক লাগিয়ে এখানের যে কেয়া গাছ একবার উপড়ে ফেললেন, আগুন দিয়ে পুড়ে দিলেন, শিয়াল সাপ এখান থেকে পালিয়ে গেল। তারপরে এখানে যখন মন্দির নির্মাণ করবার মানুষে যখন মাটিতে খোঁড়াখুড়ি করলেন, তখন সেই যে সত্যযুগে সুবর্ণ সেনের রাজার রাজপ্রসাদের নিদর্শন এখানে প্রাপ্ত হওয়া গেল। এই যে এখানে তুলসী বেদি আছে, তার পিছনে ওই যে লোক দাঁড়ায় আছে দেখছে, কালো কালো পাথর, তার বাড়ি রাজপ্রসাদের খাম ইত্যাদি বেরিয়েছে। এই হচ্ছে এই স্থানের কথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর কি, আর কিছু বাদ থাকলো? হ্যাঁ, তা কারো কোনো প্রশ্ন আছে? 2-3 দিন হয়ে গেল আপনারা পরিক্রমা করছেন, কি বলেন তাড়াতাড়ি? নিমাই পণ্ডিত আর মহাপ্রভু একই ব্যক্তি, বুঝতে পারছেন? ভক্তগণের কাছে তিনি মহাপ্রভু বলে মহাপ্রভু হয়ে গেলেন। যখন নদিয়া লীলা করছেন তখন নাম ছিল নিমাই পণ্ডিত, যখন সন্ন্যাসী হলেন তখন তো কেউ নিমাই পণ্ডিত বলছে না, তখন গৌরাঙ্গ মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু ইত্যাদি বলছে। এভাবে মহাপ্রভু নাম হয়ে গেল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আরো কথা হবে? আমি তো দেখছি আমরা এখান থেকে আর আগে যেতে পারবো কিনা। মানে মহারাজ যখন কথা বলছে অর্ধেকেরও বেশি লোক চোখ মুজে আছে। আমরা এখানে বিছি না হলে ভালো হতো মনে হচ্ছে। আর আগাবো কি নেই, না এখানে থাকবো? তাহলে হাত তুলুন সবাই, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এখানে কি বলছিলেন কে? শোনা যাচ্ছে না কিছু। না না না, আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে খান টাইটেল আছে, আপনারা জানেন না হয়তো। আমাদের উত্তর দিনাজপুরে ওই যে গৌরপদ খা, মহাদেব খা তাদের নাম, তারপরে ওই যে কুলিন গ্রামবাসী গুণরাজ খান, বুঝতে পারছেন? এরকম হিন্দুদের ভিতরেও খান টাইটেল আছে, মুসলমান ভাববেন না। হরে কৃষ্ণ। আর কিছু প্রশ্ন? কি বলছেন? হ্যাঁ বলুন। যখন সুবর্ণ সেন রাজা সত্যযুগে এখানে বাস করতেন, এখানকার ভাষা কি ছিল, ল্যাঙ্গুয়েজ কি ছিল? বাংলা ভাষা। বাংলা ভাষা হচ্ছে নদিয়ার ভাষা, মহাপ্রভুর ভাষা, বুঝতে পারছেন? গোলক বৃন্দাবনে একটা প্রকোষ্ঠে কৃষ্ণ তার গোপী শাখাগণকে নিয়ে লীলা বিলাস করেন। তার পাশে আর একটা প্রকোষ্ঠ আছে যেটা হচ্ছে শতদ্বীপ স্থান, সেটা অভিন্ন নবদ্বীপ তত্ত্ব। সেখানে এই মায়াপুর ভাষা প্রচলিত, নদিয়ার ভাষা, বুঝতে পারছেন? আর যেখানে কৃষ্ণ লীলা করে সেখানে বোঝের ভাষা, বুঝতে পারছেন? কাজেই এই বাংলা ভাষা নিত্য ভাষা, নিত্য ধামে এই ভাষায় গিয়েও আপনারা কথা বলতে পারবেন। সেখানে ইংরেজি হিন্দি চলবে না। হরে কৃষ্ণ। আর এই যে সমস্ত লোক আছে, জনলোক, মহালোক, তপলোক, স্বর্গলোক, সে সমস্ত জায়গায় হচ্ছে সংস্কৃত ভাষা। হরে কৃষ্ণ। ঠিক আছে? হরি বল হরি বল হরি বল। হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, বলো বলো হরে রাম হরে রাম।
ঘরে ঘরে গিয়া জীব উদ্ধারিয়া ঘরে ঘরে গিয়া জীব উদ্ধারিয়া যারে তারে প্রেম যাচে যারে তারে প্রেম যাচে আমার গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চন কায় আমার গৌরাঙ্গ ভারত ভ্রমিয়া পদ পরশিয়া পুত করিল ধুলি হরে কৃষ্ণ। এখন আমরা পৌঁছে গেছি শিবতলায়, পঞ্চানন তলায়। তো আমাদের সাথে আছেন আমাদের ইস্কনের অন্যতম গুরু সন্ন্যাসী শ্রী শ্রীমদ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ এবং আমাদের বাংলাদেশের একজন সিনিয়র ভক্ত চারুচন্দ্র প্রভু। আর আমাদের সাথে পরিক্রমাতে আছেন প্রায় 3100 ভক্ত, যেটাতে আসাম, ওড়িশা, উত্তরবঙ্গ, মেদিনীপুর এসব মিলিয়ে একসাথে আছেন। তো এই যে দেখছেন বিরাট মাঠে যে প্রসাদের ব্যবস্থা হয়েছে, আমাদের পরিক্রমা ভক্ত এবং বাইরে ভক্ত সকলকে এখানে আকণ্ঠ প্রসাদ দেওয়া হচ্ছে। আর এই পঞ্চাননতলা এটা ঐতিহাসিক স্থান, সাধারণ স্থান না, যেথায় ভগবানের কথা শোনার জন্য শিবজি এসে এখানে ল্যান্ডিং করেছেন। ঠিক আছে, সেই জন্য এই পঞ্চাননতলা বিশেষ জায়গা। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই দিকে একটু ঘুরে দেখুন, এই দিকে দেখছেন ওই যে বট গাছের নিচে শিবজি বসেছিলেন। এখন সেটা যদিও জল নেই, ওদিকে জল ছিল, সেটা জল নেই। এখন রেল লাইনটা ছোট ছিল, বড় হয়ে গেছে। তো সেই জন্য আপনারা দেখছেন এইসব প্রসাদ পাচ্ছেন। আর এই যে প্রসাদ দেখেন আজকের যে হয়েছে, একবারে মেদিনীপুর, আসাম মিলিয়ে, উড়িষ্যা মিলিয়ে পুরা একবারে ঘেঁট সুন্দর করে হয়েছে, রসা হয়েছে, ডাল আর লেবু। সকলকে এই যে পথশান্ত হয়ে লোকেরা আসবেন তাদের মুখরুচি করার জন্য লেবু এক একটা করে দেওয়া হচ্ছে। আর আমাদের সার্ভিসম্যান একবার দুর্দর্শ সার্ভিস করে চলছেন এবং মিডিয়ারাও এখানে উপস্থিত আছেন। আমাদের দেবেশ্বর প্রভু সম্পূর্ণ মিডিয়া সার্ভিস করে চলছেন। এদিকে আমাদের সিকিউরিটি করতে করতে প্রভুরা একটু হাঁপিয়ে বলেছেন, এখন প্রসাদ পাচ্ছেন সকলে মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী প্রভুপাদ কি জয়। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনের শহর থেকে যে পরিষেবা দিচ্ছে, খুব সুন্দর পরিষেবা। আর আমাদের সুন্দরভাবে সমুদ্রপ্রভু গাইড করছেন, ধাম দর্শন করাচ্ছেন। সঙ্গে মহারাজ গৌরাঙ্গ প্রেমস্বামী মহারাজ, ভক্তিবিলাস মহারাজ, ডক্টর প্রেমরঞ্জন প্রভু, আরও সব সিনিয়র বৈষ্ণবগণেরা আছেন। তাদের সঙ্গে পেয়ে খুব ভালো লাগছে। এইভাবে যাতে পরিক্রমা করতে পারে সবাই, আমি সবাইকে বলবো সবাই জানি একবার করে গৌরমণ্ডল পরিক্রমা জানি প্রত্যেকের করা উচিত। প্রত্যেকটা কৃষ্ণ ভক্তকে গৌরমণ্ডল পরিক্রমা করা উচিত, এই আশাই রাখি। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Hare Hare। জয় নৃসিংহদেব ভগবান কি জয়, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি। এখন আপনারা এখান থেকে যাবেন হচ্ছে নৃসিংহদেবের স্থানে।
নৃসিংহপল্লী। সত্যযুগ থেকে নৃসিংহদেব সেখানে বিরাজমান আছে। সত্যযুগে কে এই যে হিরণ্যকশিপুকে নৃসিংহদেব বধ করে ফটিক স্তম্ভের ভিতর থেকে প্রকটিত হয়ে তিনি হিরণ্যকশিপুকে বধ করে ওইখানে যে মন্দাকিনী নদীর তট আছে সেখানে এসে তিনি হাত পা ধৌত করে ওখানে বিশ্রাম করেছিলেন। বুঝতে পারছেন? মন্দাকিনী নদী আছে তার পাশে, এখন একটা পুকুরের মতো দেখবেন। হ্যাঁ, তো যাই হোক, সেই মন্দাকিনী নদীর তীরে তিনি বিশ্রাম করেছেন। সেই থেকে নৃসিংহদেবের স্থান সত্যযুগ হইতে পরিচয়। তাই নবদ্বীপ ধাম হয়তো গ্রন্থে বর্ণনা করা আছে নিত্যানন্দ প্রভু এই সুবর্ণ বিহারে ভক্তবৃন্দ নিয়ে হরিনাম কীর্তন করতে করতে তিনি মধ্যাহ্নকালীন সময়ে সেই নৃসিংহপল্লী বা দেবপল্লীতে গিয়ে তিনি প্রবেশ করলেন। তো নৃসিংহদেবের স্থান যখন এখানে আছে তখন বিভিন্ন দেবতারা তারা সেখানে কুটির নির্মাণ করে ভজন কুটির তৈরি করে নৃসিংহদেবের আরাধনায় রত হয়েছিলেন। এই জন্য ওই স্থানের নাম আরেকটা হচ্ছে দেবপল্লী। একদিকে দেবপল্লী আরেকদিকে নৃসিংহপল্লী। তো দেখুন আচ্ছা, তারপরে নিত্যানন্দ প্রভু সুবর্ণ বিহার থেকে যাত্রা করলেন নৃসিংহপল্লীর উদ্দেশ্যে। তবে আচ্ছা, তাদের বই আছে 101 পৃষ্ঠা, ডান দিকে মাঝামাঝির থেকে একটুখানি নিচে। তবে তো চলিল সবে গৌরী গীত কলে রবে দেবপল্লী গ্রামের ভিতর, তথায় বিশ্রাম কইল দেবের অতিথি হইল মধ্যাহ্ন ভোজন অতঃপর। তখন তারা সেখান থেকে চলে গৌরাঙ্গের গীত গায়ে দেবপল্লী গ্রামের ভিতরে প্রবেশ করলেন, সেখানে বিশ্রাম করলেন, দেবতাদের অতিথি হইলেন, তারপরে মধ্যাহ্নকালীন ভোজন সারলেন। দিবসের শেষ জামে সকলে ভ্রময় গ্রামে প্রভু নিত্যানন্দ তবে কয় দেবপল্লী এই হয় শ্রী নৃসিংহ দেবালয় সত্যযুগ হইতে পরিচয়। দিনের শেষে বিকালবেলা নিত্যানন্দ প্রভু সমস্ত ভক্তগণকে নিয়ে তিনি গ্রাম ভ্রমণ করছেন। বলেন এই হচ্ছে দেবপল্লী, শ্রী নৃসিংহের দেবালয়, সত্যযুগ থেকে এই স্থানের পরিচয় আছে। প্রহ্লাদের দয়া করে হিরণ্যে বদিয়া হরি এই স্থানে করিল বিশ্রাম। ব্রহ্মায়াদি দেবগণ নিজ নিজ নিকেতন করি এক বসাইল গ্রাম। তো বলছেন যে নৃসিংহদেবকে দয়া করে ভগবান হিরণ্যকশিপুকে বধ করে এখানে এসে তিনি বিশ্রাম করলেন, এবং তখন ব্রহ্মাদি দেবতারা তারা নিজ নিজ স্থান এখানে কুটির করলেন, একটা গ্রাম বসাইলেন। মন্দাকিনী তট ধরি চিলায় বসতি করি নৃসিংহ সেবায় হইল রত শ্রী নৃসিংহ ক্ষেত্রনাম নবদ্বীপে ধাম পরম পাবন শাস্ত্রমত। তো মন্দাকিনী তট ধরে ধরে দেবতারা বসতি করলেন এবং শ্রী নৃসিংহদেবের সেবায় মত্ত হইলেন। সেই থেকে এই স্থান হচ্ছে নৃসিংহ ক্ষেত্র, নবদ্বীপে ধাম হচ্ছে পরম পাবন স্থান সমস্ত শাস্ত্র মতে। তো সূর্য টিলা ব্রহ্ম টিলা নৃসিংহ পূর্বে ছিলাম এবে স্থান হইল বিপর্যয়। তো নৃসিংহদেবের মন্দিরের পূর্ব দিকে ব্রহ্মটিলা সূর্য টিলা ছিল, এখন স্থান বিপর্যয় হলো। গণেশের টিলা হের ইন্দ্র টিলা তার উপর এই রূপ বহু টিলাময়। তারপরে গণেশের টিলা ইন্দ্র টিলা এরকম বহু টিলাময়। বিশ্বকর্মা মহাশয় নির্মিলা প্রস্তরময় কত শত দেবের বসতি। তো বিশ্বকর্মা তিনি সমস্ত নির্মাণ করলেন পাথর দ্বারা, অনেক দেবতাদের বসতি। কালে সবল বহিল মন্দাকিনী শুকাইল টিলা মাত্র আসে ও সম্প্রতি। নিত্যানন্দ প্রভু বলছেন কালে কালে তা লোপ প্রাপ্ত হইল,
এবং এই মন্দাকিনী নদীর ধারা শুকিয়ে গেল। আর সেই সব মন্দিরের শেষ এখন আছে। শিলাখণ্ড জগগণ করবে দর্শন, সেই সব মন্দিরেরও শেষ। পূর্ণ কিছুদিন পরে এক ভক্ত নরবরে, পাবে নৃসিংহের কৃপালেশ। তো অনেক শিলাখণ্ড আছে, এখন দর্শন করো সেই সমস্ত মন্দিরের অবশেষ। তো কিছুকাল পরে একজন রাজা, তিনি নৃসিংহদেবের কৃপা প্রাপ্ত হবেন এবং নৃসিংহদেবের জন্য একটা বৃহৎ মন্দির নির্মাণ করবেন। আচ্ছা, বৃহৎ মন্দির করি বসাইবে নরহরি, পূর্ণ সেবা করিবে প্রকাশ। নবদ্বীপ পরিক্রমা তার এক সীমা, 16 ক্রোশ মধ্যে এই বাস। তো বৃহৎ নির্মাণ করে নৃসিংহদেবকে বসাবেন, তার সেবা প্রকাশ করবেন। আর নবদ্বীপ ধাম পরিক্রমার একটা সীমা, অর্থাৎ নবদ্বীপ ধামের যে 16 ক্রোশ ধাম, তার একেবারে দক্ষিণ পূর্ব কোণাস্থান হয়েছে সেই নৃসিংহ ক্ষেত্র। নিতাই জন্মবাপদ যেই জনর সম্পদ, সেই ভক্তি বিনোদ কাঙ্গাল। নবদ্বীপ সুমহিমা নাহি তার কবু সীমা, তাহা গায় সারি মায়া জাল। হরে কৃষ্ণ। তো বলছে ভক্তিবিনোদ ঠাকুর যে নবদ্বীপ ধাম পরিক্রমা খণ্ড, প্রমাণ খণ্ড, ভাবতরঙ্গ। ভাবতরঙ্গ বই যাদের কাছে আছে 137 পৃষ্ঠা বের করুন। সেই ভক্ত তিনি কি করেছেন, সে নৃসিংহ ক্ষেত্রে গিয়ে প্রার্থনা করেছেন। কিভাবে এই নৃসিংহদেবকে দর্শন করতে হয়, তার কাছে কি প্রার্থনা জানাতে হয়। 137 পৃষ্ঠায় একটু উপরের দিকে দেখুন। তার পূর্ব দক্ষিণেতে শ্রী নৃসিংহপুরী, তবে বা হেরিব দেবপল্লীর মাধুরী। প্রার্থনা জানাচ্ছেন ভক্ত যে এই যে সুবর্ণ বিহারের দক্ষিণ পূর্ব দিকে নৃসিংহপুরী আছে, কবে বা সেই দেবপল্লী নৃসিংহদেবের মাধুরী আমি দর্শন করব। আর কি করব, নরহরি ক্ষেত্রে প্রেমে গড়াগড়ি দিয়া, নিষ্কপট কৃষ্ণ প্রেম লইব মাগিয়া। সে নরহরি ক্ষেত্রে গিয়ে প্রেমে গড়াগড়ি দিয়ে আমি একেবারে নিষ্কপটে কৃষ্ণ প্রেম তার কাছ থেকে মেঘে নেব। এই দুষ্ট হৃদয়ে কাম আদির উপচায়, কুটি নাটি প্রতিষ্ঠা সাহিত্য সদা রয়। আমার এই হৃদয়, দুষ্ট হৃদয়, কাম আদি সররিপু আছে, কুটিনাটি প্রতিষ্ঠা বাসনা সাহিত্য আচরণ করছে। হৃদয় শোধনা আর কৃষ্ণেরও বাসনা, নৃসিংহ চরণে মোর এই তো কামনা। কি করে আমার হৃদয় শোধন হবে এবং কৃষ্ণ প্রেম আমি প্রাপ্ত হব, নৃসিংহদেবের চরণে আমি এই কামনা করব। কাদিয়া নৃসিংহ পদে মাগিব তো কখন, নিরাপদে নবদ্বীপে যুগল ভজন। কবে আমি নৃসিংহদেবের চরণে মাগব, যেন আমি নিরাপদে এ নবদ্বীপে যুগল ভজন করতে পারি। ভয়ে ভয়ে পায়ে যার দর্শনে সে হরি, প্রসন্ন হইবে কবে মোরে দয়া করি। তো সেই নৃসিংহদেবের মুক্তিটা হয়েছে কি উগ্র মুক্তি, তাকে দেখে সবাই ভয় পায়। তো কবে সেই নৃসিংহদেব আমার প্রতি প্রসন্ন হবে, আমাকে দয়া করবেন। যদ্যপি ভীষণ মূর্তি দুষ্ট জীবপতি, প্রহ্লাদ আদি কৃষ্ণ ভক্ত জনে ভদ্রতি। যদিও দুষ্ট ব্যক্তিদের প্রতি নৃসিংহদেব হয়েছে অত্যন্ত ভয়ঙ্কর, আবার ভক্ত যারা বিশেষ করে প্রহ্লাদ মহারাজ আদি ভক্তগণের প্রতি অত্যন্ত প্রসন্ন সদয় হৃদয়। কবে বা প্রসন্ন হয়ে সকৃপ বচনে, নির্ভয় করিবে এই মুরয় কি নিচরে। কবে সেই নৃসিংহদেব আমার প্রতি প্রসন্ন হয়ে কৃপা বচন আমার প্রতি তিনি প্রদান করবেন। সৎসন্দে বৈষহে বৎস শ্রী গৌরাঙ্গ ধামে, যুগল ভজন হোক রতি হোক নামে। তুমি সৎসন্দে নিশ্চিন্তে এই নবদ্বীপ ধামে বাস করো, আর যুগল ভজন হোক তোমার একমাত্র রতিমতি।
মম ভক্ত কৃপা বলে বিঘ্ন যাবে দূর, শুদ্ধ চিত্তে ভজ রাধা কৃষ্ণ রসপুর। আমার ভক্তের কৃপার বলে তোমার এই ভক্তি পথে অগ্রসর হইতে যত রকমের বিঘ্ন আছে তা দূর হয়ে যাবে, আর তুমি শুদ্ধ চিত্তে এখানে বসে রাধা কৃষ্ণের ভজনা করো। এই বলি কবে মোর মস্তকে উপর শ্রী চরণ হস্যে ধরিবে ঈশ্বর। এই বলে নৃসিংহদেব একবারে হর্ষোৎফুল্ল চিত্তে তার চরণ আমার মস্তকে ধারণ করবে। অমনি যুগল প্রেমে সাত্বিক বিকারে ধরায় লুটিব আমি শ্রী নৃসিংহের দ্বারে। তো এইরকমভাবে আমি তখন প্রেমে গদগদ হয়ে এই ধরণীতে আমি লুটাবো নৃসিংহদেবের দ্বারে। তো এই নৃসিংহদেব হচ্ছেন আমাদের এই ভক্তিপথের অগ্রসর হওয়ার পথে যত রকমের বাধা বিপত্তি আছে তাই নৃসিংহদেবের কৃপায় সব দূর হয়ে যায়। এই জন্য বলা হয় ভক্তি বিঘ্ন বিনাশক নৃসিংহদেব ভগবান কি। এবং এই ভক্তি রাজ্যের প্রবেশের প্রথম দ্বারে এই নৃসিংহদেব বসে আছেন, বুঝতে পারছেন? নৃসিংহদেবের কৃপা ছাড়া কেউ এই ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারে না। এই জন্য সর্বাগ্রে আমাদের এই নৃসিংহদেবের কৃপার প্রয়োজন আছে। এই জন্য আমাদের প্রভুপাদ এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্থাপনা করে তিনি সন্ধ্যারতির পরে মঙ্গলারতির পরে নৃসিংহদেবের প্রার্থনা স্তবের কথা বলেছেন। আমাদের এই যে সংস্থা এটা হচ্ছে প্রচারমুখী, প্রচার করতে গেলে বাইরে বহু কৃষ্ণ বহির্মুখের লোকের সাথে দেখা হয়, আসরিক ভাবাপন্ন লোকেরা নানা রকম কথা বলে। আমরা যদি নৃসিংহদেবের আরাধনা নাম স্মরণ রোজ যদি আমরা করব তাহলে সমগ্র বিঘ্ন আমাদের দূর হয়ে যাবে। নিতাই গর্বে আনন্দে হরি। এই জন্য এই নৃসিংহদেবের আরাধনা করার জোর দিয়ে বলা হয়েছে যে নৃসিংহদেবের কৃপা হলে সমগ্র বিঘ্ন বিনাশ হয়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নৃসিংহদেব ভগবান কি, জয় ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল। তো এইখানে আপনারা শুনলেন যে সত্যযুগ থেকে নৃসিংহদেব ওইখানে আছে। ওইখানে কি হয়, এই সময় প্রতি বছরে হরিনাম কীর্তনের আসর বসে। ওখানে গিয়ে কোনো বসে কোনো কিছু কথা বলা শোনা যায় না। তাই আমরা এখানে যেহেতু সকালবেলা প্রসাদ হয়, এই পঞ্চাননতলা পঞ্চানন ঠাকুর তার দ্বারে বসে আমরা নৃসিংহদেবের কথা শুনি। তারপরে এখানে গিয়ে ওই নৃসিংহদেবের গিয়ে দর্শন করি। আমাদের যে বিশ্রাম স্থল আজকের কোথায়, খোড়ামারা মাঠ, সেখানে গিয়ে বিশ্রাম করবেন। হরে কৃষ্ণ। তো এইখানে যে নৃসিংহদেব ছিলেন তো সত্যযুগ থেকে ছিলেন, বুঝতে পারছেন? তো ওইখানে কি হয়েছিল, এক সময় নৃসিংহদেব মাটির নিচে চলে গিয়েছিলেন। তো ওইখানে একজন গোয়ালা ওই আশেপাশে এলাকায় গাভী চড়াতে আসতো। তারপর হঠাৎ সেই গোয়ালা দেখলেন তার একটা দুগ্ধবতী গাভী আর আগের মতো দুধ দিচ্ছে না, ব্যাপারটা কি? তখন তিনি লক্ষ্য করলেন ওই গাভীটা যখন চড়াতে নিয়ে গেলেন, লক্ষ্য করলেন আড়াল থেকে গাভীটা দলবল ছেড়ে একটা জায়গায় চলে গেল। আর সেখানে গিয়ে এমনভাবে দাঁড়ালো তার বাট থেকে অটোমেটিকভাবে স্বাভাবিকভাবে দুধ ঝরে মাছিতে পড়তে লাগলো। তখন সেই গোয়ালা ব্রাহ্মণ পণ্ডিতদের সাথে এই কথা আলোচনা করলেন, এর কারণটা কি হতে পারে। তখন ব্রাহ্মণ পণ্ডিতরা বললেন, নিশ্চয়ই ওই যে গাভীটা যেখানে দুধ দিচ্ছিল তার মাটির নিচে কোনো দেবতার অধিষ্ঠান আছে, তাই ওখানে সে দুধ দেয়। তখন সেই গোয়ালা কী করেছে, কিছু লোকজন নিয়ে কোদাল ঝুরিয়ে নিয়ে সেখানকার মাটি একটু সরাতেই ভিতরে দেখলেন নৃসিংহদেব বিগ্রহ আছে। হরে কৃষ্ণ। তো সেই হচ্ছে সেই নৃসিংহদেব যা আপনারা কি আজকে দর্শন করবেন। এখনও তার হাঁটুর নিচে মাটির নিচে আছে। তো তখন সেই নৃসিংহদেব প্রকাশিত হলো, দেশে খবর হলো। তো নদিয়ার রাজা এসে ওইখানে কি করলেন, একটা মন্দির করলেন আর নৃসিংহদেবের সেবা পূজার ব্যবস্থা করলেন। বোঝা গেল, সেই থেকে নৃসিংহদেব ওখানে আছে। আর ওইটা হচ্ছে নবদ্বীপ ধাম, এই যে পরিক্রমা আমরা করছি 16 পুরুষ, তার একেবারে শেষ দক্ষিণ পূর্ব সীমানা। হরে কৃষ্ণ। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। নাটক রেডি। হরে কৃষ্ণ।
नाटक रेडी, नाटक कम हियर। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। जय नृसिंहदेव भगवान की जय, भक्त रसोल्लाल महाराज की। कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम, राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम, राम राम हरे हरे, আমরা একটা খেলা খেলবো, যা খেলা খেললে আমরা গোলক বৃন্দাবন যেতে পারবো। কি খেলা? হরে কৃষ্ণ খেলা খেলবো। ঠিক আছে, খেলা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ধৃতরাজ হিরণ্যকশিপুর জয়, 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 ধৃতরাজ হিরণ্যকশিপুর জয়। স্বর্গ মর্ত পাতাল সর্বত্র হিরণ্যকশিপুরের জয় হোক। আমার পদতলে সবাই স্বর্গের দেবতারা বনে লুকায়িত, বিষ্ণু ভয়ে কম্পিত, স্বর্গ মর্ত সবাই আমার ভয়ে এখন কোথায় যে গেছে তার ঠিক নেই। হিরণ্যকশিপুরের জয় হোক। তাই আমি ভাবছি হিরণ্যকশিপুরের আর প্রতিদ্বন্দ্বী কেউ নেই। তাই আমি বলছি যে আমার সব জায়গায় যদি জয় জয়কার হয়, তা আমরা বলছি সবাই বলুন হিরণ্যকশিপুরের জয়। আমি আমার একমাত্র সন্তান প্রহ্লাদকে আমার মতো গড়ে তুলতে চাই। তাই প্রহ্লাদকে শিক্ষা দেওয়ার জন্য দুজন উপযুক্ত শিক্ষকের প্রয়োজন হয়েছে, দুজন শিক্ষককে নিয়োগ করেছে। আপনারা আসুন আমার ছেলেকে আমার মতো শিক্ষিত করে তুলুন। কিভাবে দেবতাকে বিতরণ করা যায়, বিষ্ণুকে কিভাবে তাড়না করা যায়, সবাই যেন সেই শিক্ষায় শিক্ষিত হয়। আপনার আজ্ঞা চিরধার্য, আপনি যা আদেশ করবেন তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। আপনারা জানেন যে আমার সারা পৃথিবী আমার ভয়ে সবাই কম্পিত। আপনারা আমার একমাত্র ছেলেকে আমার মতো গড়ে তুলুন। আর যদি না আমার মতো গড়ে তুলতে পারেন, তাহলে আমাদের দুই লোকার শিরচ্ছেদ হবে। আর যদি করে বলতে পারেন, তাহলে একটা বিশেষ ধরনের প্রাপ্তি আমাদের আছে, এমনকি রাজ্যের অর্ধাংশ পর্যন্ত আপনাদেরকে দান করে দিতে পারি। কিছু দানের প্রয়োজন নেই, আমরা চেষ্টা করব আপনার অনুগত হওয়ার জন্য, আপনার ছেলেকে অনুগত করে গড়ে তোলার জন্য। আমি হিরণ্যকশিপুর, আমি বরপ্রাপ্ত হয়েছি, অমরত্ব বর। অমরত্ব বর পেয়েছি, আমি ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছি। তাই ব্রহ্মা আমাকে বর দিয়েছে, আমি দিনেও মরবো না, আমি রাত্রিও মরবো না, আমি স্বর্গে নয় মরতে নয়, আমাকে কোনো অস্ত্র দিয়েও আঘাত করতে পারবে না।
কোন নারী পর্যন্ত আমাকে মারতে পারবে না, কোন পুরুষও নয়, তাই আমি অমর। তাই আমি এই অমর অবস্থা আমি চাই সবাই আমার মতগত। তাই আমার ছেলেকে তোমরা সেইভাবে শিক্ষায় শিক্ষিত করো। আপনার ছেলেকে নিয়ে আসুন। হরে কৃষ্ণ 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 হে হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা হচ্ছে হিরণ্যকশিপুর। হিরণ্যকশিপুর জয় করো। তোমার বাবা আমাদেরকে তোমার এই শিক্ষা তোমার বাবার মতো গড়ে তোলার জন্য আমাকে দায়িত্ব দিয়েছে। তাই বাবা কেনই হরি 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 করছো? কেন তোমার বাবার জয়গান করতে পারো না? তোমার পিতার জন্য তো তুমি এই পৃথিবীতে এসেছো। তাহলে পৃথিবীতে এসে তো কোনো বাবাকে পুজো করবে না? বাবা যা বলে তাই শোনার চেষ্টা করো। তাই বলছি বাবা বলো তো কতে কৃষ্ণ। এ আপনার কৃষ্ণ। দেখো ভালো করে বলো তো খতে কি হয়? কতে খগেশ্বর। মাথা যাবে। দেখো বাবা আমরা যা বলছি তাই তুমি বলার চেষ্টা করো। নাহলে জানো তো আমাদের তোমার বাবা এমন অস্ত্র, তার অসুর আচরণ আমাদের বলেছে তার মতন যদি না গড়ে তুলতে পারি তাহলে আমাদের গর্দান নেবে। তাহলে তুমি বলো এ জগৎ থেকে আমরা কি চলে যাই? তাই বলছি বাবা বলো তো গতে গতে গৌর নিতাই হবে না। এই ছেলেকে দিয়ে আমরা আর পারবো না। হিরণ্যকশিপুর জয়ধ্বনি এই ছেলেকে দিয়ে আমরা করতে পারবো না। তার জন্য যদি আমাদের জীবন যায় যাক। তাই আমি বলছি বাবা একে বাদ দিয়ে এ যদি এই স্কুলে থাকে আর সব যে অসুরের যা ছেলেরা আছে তাদেরও বিগড়িয়ে দেবে। তাই একে নিয়ে গিয়ে ওর বাবার কাছে আমরা পৌঁছে দিই। আমাদের সম্মানটা রেখো। তোমার বাবার কাছে গিয়ে তোমার বাবার জয়ধ্বনি করো। জয়ধ্বনি করো। বলো তো ঘতে কি হয়? ভালো করে বলো। ঘতে গণসেন। হবে না, হবে না। এর বাবার কাছে নিয়ে যাই। আমাদের অক্ষমতা তার কাছে আমরা স্বীকার করি। তাতে যদি আমাদের প্রাণ যায় যাক। চলো বাবা তোমার বাবার হিরণ্যকশিপুর। হিরণ্যকশিপুরের প্রতিদ্বন্দ্বী আর কেউ নেই। কোথায় আছো প্রহ্লাদ? তুমি এসো, তোমার দুজন শিক্ষককে নিয়ে এসো। কিভাবে তুমি শিক্ষায় শিক্ষিত হচ্ছে আজকে তোমার কিছু মূল্যায়ন করার প্রয়োজন আছে। তা কিভাবে করেছে শিক্ষক মন্ডলী বাবু বলো তো? আপনি এনাকেই জিজ্ঞাসা করুন। কিভাবে তুমি এতদিন শিক্ষক যা মন্ডলী তোমাকে শিক্ষা দিয়েছে কি শিক্ষায় শিক্ষিত হয়েছে তুমি বলো তো আমাকে? যে তুমি হিরণ্যকশিপুরের জয়ধ্বনি দাও দাও। কার জয়ধ্বনি দাও? বিষ্ণু। বিষ্ণু বিষ্ণুর জয়ধ্বনি দাও। বিষ্ণু 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 যে আমার চিরশত্রু, আমার ভাইকে যে যে বড় রূপ ধারণ করে হত্যা করেছে তুমি তার জয়ধ্বনি দাও। সে তো মহাশত্রু। বলো হিরণ্যকশিপুরের জয় হোক।
জয় বিষ্ণুর জয়। আবার সেই বিষ্ণু বিষ্ণু যে ছিল সত্যি আমার নাম আমার কাছে আবার ঘুরছো। তুমি ঠিক করতে পারো না, তুমি ঠিক করতে পারো না, তুমি রাজদ্রোহী। এর জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি। আপনার পুত্রকে বিষ্ণু ছাড়া আপনার শরণাগত করে গড়ে তুলতে যে পিতা মাতার কথা শুনে না শাস্তি দেবে আমরা মাথা পেতে গ্রহণ করব। কে আছিস? এই রাজদ্রোহীকে নিয়ে যাও, একে পায়ে দড়ি বেঁধে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করো। আজকে সারা পৃথিবী সবাই মেনে নিয়েছে হিরণ্যকশিপুরের জয় আমার একমাত্র সন্তান প্রহ্লাদ আমাকে মেনে নিতে পারে না। বহু দুর্ভাগ্যের ব্যাপার, কেলিয়াসেফের পেটে খরির সাপের জন্ম। তাই আমি ওকে এক্ষুনি নিক্ষেপ করে নিয়ে আসো পাহাড়ের উপর থেকে। বাবা আমি মরিনি। কি ব্যাপার, তুমি মরনি? তোমাকে যে নিয়ে গেছো সত্যিকে নিয়ে গেছো না মাঝখান ছেড়ে দিয়েছে? সত্যি করে নিয়ে গেছিল। এই কে আছিস? ওকে ওকে সমুদ্রে পায়ে বড় করে নুড়ি বেঁধে নিক্ষেপ করো। আজকে কেউ কি রক্ষা করে? আমি ব্রহ্মার কাছে বরপুত্র হয়েছি, আমি অমরত্ব পেয়েছি, তোমার মনে হয় আমারও মৃত্যু হবে। আমার ভাইকে হত্যা করলো বিষ্ণু, আমিও মনে মনে ভাবি আমারও মনে হয় মৃত্যু হবে। শুনো বাবা মরিনি। মরুনি? তুমি মরুনি? এই কে আছো? আসো। তোমরা কি নিয়ে গেছো? নিয়ে গেল? কি হলো? যাও ওকে ওকে পাগলা হাতির নিচে নিক্ষেপ করো। কে ওকে রক্ষা করে? আমারও ভয় হচ্ছে যে এইটুকু সন্তান কি এমন শক্তি রয়েছে, ওকে সবাই কে রক্ষা করছে? বাবা আমি মরিনি। তুই মরিনি? তোকে কে কে রক্ষা করছে রে? ভগবান স্বয়ং বিষ্ণু। বিষ্ণু রক্ষা করছে? বিষ্ণু 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 বিষ্ণুর চিরশত্রু। তোর বিষ্ণু সর্বত্র তোকে বিরাটমান রক্ষা করে? হ্যাঁ। কোথায় বিষ্ণু? তুই দেখতে পাচ্ছ বিষ্ণু কোথায়? সব জায়গায় আছে। সবাই আছে? সব জায়গায় আছে? এইখানে আছে বিষ্ণু? এই থানটার করে আছে বিষ্ণু? হ্যাঁ বিষ্ণু আছে। বিষ্ণু আছে? হ্যাঁ এখানে আছে? হ্যাঁ এখানেও আছে। বিষ্ণু আছে? হ্যাঁ। দেখি তোর কোথায় বিষ্ণু আছে, দেখি আমি দেখছি, পরীক্ষা করছি তোর বিষ্ণু কোথায় আছে, তোকে কত রক্ষা করে। नमस्ते नमस्ते भगवान नमस्ते नमस्ते
কৃষ্ণ। আজ নবদ্বীপ মণ্ডল পরিক্রমার তৃতীয় দিবস। এই তৃতীয় দিবসে আমরা সকাল থেকে যাত্রা করেছিলাম আমাদের রাজাপুর জগন্নাথ মন্দির থেকে। ওখান থেকে জলঙ্গি নদী পার হয়ে আমরা সোজা চলে এসেছি সুবর্ণ বিহার। সেখানে রাজা সুবর্ণ সেনের কথা আমরা শ্রবণ করেছি পূজ্যপাদ শ্রীমৎ গৌরাঙ্গ প্রেমস্বামী গুরু মহারাজের শ্রীমুখ থেকে। তারপর ওখান থেকে আমরা হরিনাম সংকীর্তন সহযোগে চলে এসেছি পঞ্চাননতলা। ওখানে এসে মহারাজ নৃসিংহপল্লীর কথা বলেছেন এবং পঞ্চাননতলার কথা বলেছেন। ওখানে সকালের প্রাতরাশ হয়ে গেছে। তারপর ভক্তবৃন্দ হরিনাম সংকীর্তন করতে করতে আমরা চলে এসেছি সবাই নৃসিংহপল্লী। ভগবান শ্রী নৃসিংহদেব যেখানে লীলা করেছেন সেই স্থানে আমরা দর্শন করেছি। তারপর এই রৌদ্রের মধ্যে হরিনাম করতে 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 এখন আমরা আমাদের যে গন্তব্যস্থল ঘোড়ামারা মাঠে ভক্তরা এসে গেছেন। আপনারা দর্শন করছেন এই যে ভক্তরা মাথায় করে বস্তা নিয়ে যাচ্ছেন। তারা যার যেখানে বাসস্থান দেওয়া হয়েছে সেখানে সবাই গিয়ে এবারে বিশ্রাম নেবে। আর বিশ্রাম নেওয়ার পর এখানেই দুপুরের প্রসাদ এখানেই হবে। তারপর ঠিক বিকাল 4টা নাগাদ এখানে প্যান্ডেল দেখছেন, এই প্যান্ডেলেই শুরু হয়ে যাবে গৌড়ীয় বৈষ্ণব মহাজন বিরচিত ভজন কীর্তন। তারপরে পরেই পূজ্যপাদ শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ যিনি হরিকথা পরিবেশন করবেন। আর হরিকথার পরে পরে সন্ধ্যা আরতির পর আবার হরিকথা। তখন শ্রী প্রেমাঞ্জন প্রভু হরিকথা পরিবেশন করবেন। তারপরে রয়েছে খুব সুন্দর একটি নাটক আপনারা দর্শন করছেন। তা আপনারা এই যে গৃহে থেকে অনলাইনের মাধ্যমে দর্শন করছেন, এই আপনাদের পরম সৌভাগ্য। আপনারা সঙ্গে থাকুন ইসকন নামহট্ট নিউজে। এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার সম্পূর্ণ সুযোগ আপনারা বাড়িতে থেকেই প্রাপ্ত হবেন। গৌর প্রেমানন্দে হরি হরি বল। অসংখ্য ধন্যবাদ।